বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট বা মার্চেন্ট অ্যাকাউন্ট যা দিয়ে আমরা আমাদের কাস্টমারদের থেকে খুব সহজে পেমেন্টটি গ্রহণ করতে পারি, হোক সেটা অনলাইন অথবা অফলাইন। কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট অথবা পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের জন্য আবেদন করবেন তা আমরা দেখিয়েছিলাম খুব সহজেই কিভাবে করা যায়। তবে সেই মেথডটি বিকাশের ওয়েবসাইটে থাকা সত্ত্বেও এখনো খুব ভালোভাবে কাজ করছে না। কাজ করছে না ঠিক তেমন না, অনেকের জন্য কাজ করছে না, আবার কারোর জন্য কাজ করছে। যাই হোক, আজকে আমরা জানবো যে কিভাবে আরো সহজে বিকাশের থেকে অ্যাটেনশন নেওয়া যায়। যেমন প্রথমে আমরা বিকাশের ওয়েবসাইটে চলে যাই এবং দেখি সেখান থেকে আমাদের মেথডটি কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আমরা বিকাশের যে কোনো একজন ডিওসের সাথে যোগাযোগ করে আমরা আমাদের তথ্যগুলো, লিগ্যাল তথ্যগুলো দিয়ে বিকাশের এজেন্ট, মার্চেন্ট এবং কি পার্সোনাল রিটার্ন অ্যাকাউন্ট করে নেওয়া যায়। আমি বলতে চাচ্ছি বিকাশের একজন ডিওসের মাধ্যমে আমাদের লিগ্যাল ডকুমেন্টস গুলো তাদের কাছে পৌঁছে দিয়ে আমাদের পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট এবং এজেন্ট অ্যাকাউন্টগুলো করে নেওয়া যায়। সাধারণত পার্সোনাল অ্যাকাউন্ট করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। মাথায় রাখা লাগবে বিকাশের এজেন্ট, পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট এবং কি মার্চেন্ট অ্যাকাউন্ট চাইলে আমাদেরকে এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে করে দেওয়া যায় না। কারণ এই অ্যাকাউন্ট দিয়ে মানি লন্ডারিং এমনকি আরো বহু ঝামেলা করা হয়, দুর্নীতি করা হয়, মানুষের টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে আসা হয়, যার কারণে এই অ্যাকাউন্টগুলো খুব সিকিউর ভাবে প্রোভাইড করা হয় এবং যে কেউ চাইলে এই অ্যাকাউন্টগুলো করে নিতে পারে না। যাই হোক, আমি বিশ্বাস করি আমি এবং আপনি ভালো, এবং আমার ভালো মানুষরা কিভাবে বিকাশের পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট অথবা মার্চেন্ট অ্যাকাউন্ট অথবা এজেন্ট অ্যাকাউন্টগুলো করে নিতে পারবো সেটাই আজকে ভিডিওতে জানবো। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। আপনারা যারা নিজে নিজে কাজ করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন তারা চাইলে ওর সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনাদের পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট, এজেন্ট অ্যাকাউন্ট এমনকি মার্চেন্ট অ্যাকাউন্টটি করে নিতে পারেন। অবশ্যই এখানে কিছু ব্যক্তিগত ফ্রি কাজ করবে এবং বেশ কয়েকটি প্যাকেজ আমাদের রয়েছে, যেটি আপনার কাছে ভালো লাগবে সেটি আপনারা অর্ডার করতে পারেন। সো উইদাউট ওয়েটিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। আচ্ছা, প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব এবং এখান থেকে আমরা সরাসরি বিকাশের ওয়েবসাইটে চলে আসব। বিকাশের ওয়েবসাইটে আসার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আমরা এটাকে ইংলিশ করে নিলাম, এটা বাংলাও থাকতে পারে, বাংলা বা ইংলিশ, এটা এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আমরা বিজনেসে ক্লিক করব। বিজনেসে ক্লিক করার পর অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। এখানে অনলাইন বিজনেস, মার্চেন্ট, এডুকেশনাল, দেখা ইত্যাদি ইত্যাদি অনেক অপশন এখানে চলে আসছে। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনলাইন বিজনেস, বা আপনাদের যাদের দোকান আছে তাদের হচ্ছে মার্চেন্ট। তো আমরা যারা অনলাইন থেকে পেমেন্ট নিতে চাচ্ছি, আমরা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব। আমাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটিকে আমাদের ফিল আপ করা লাগবে। একদম প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্যবসার নাম, তারপর আমাদের ডিস্ট্রিক্ট, তারপর আমাদের এরিয়া, তারপর আমাদের কার সাথে যোগাযোগ করবে মূলত তার নামটা এখানে দিতে হবে, তার নাম্বারটা এখানে দিতে হবে এবং তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আপনাদের সাথে দেখা করছি। ফর্মটি ফিল আপ করা হয়ে গেল। এখানে আমি আমার ব্যবসার নাম দিয়ে দিলাম, আমার ঠিকানা দিয়ে দিলাম, আমার এরিয়াটা দিয়ে দিলাম, কন্ট্যাক্ট পার্সন আপনার নামটা দিয়ে দিবেন অথবা যার সাথে কথা বলবে তার নামটা দিয়ে দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আপনার ভ্যালিড যে ইমেলটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার কিছু বলার থাকলে আপনার ব্যবসা সম্পর্কে বা আরও কিছু জানাতে হলে সেটা আপনি এখানে লিখে দিবেন। আমার কিছু লেখার নেই, আপনার ব্যবসার অ্যাড্রেসটা এখানে আপনি লিখে দিবেন। আপনার কী ধরনের ব্যবসা, এখানে আপনি অনলাইন ব্যবসাটা সিলেক্ট করবেন বা অনলাইন শপিং বা মার্কেট প্লেস, এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে অনলাইন শপিংটা ক্লিক করতেছি। তারপর জিজ্ঞেস করতেছে আপনার কি এনআইডি আছে, যদি থাকে তাহলে এসে ক্লিক করবেন, না থাকলে নতে ক্লিক করবেন। তারপর জিজ্ঞেস করতেছে আপনার কি ভ্যালিড ট্রেড লাইসেন্স আছে কি না, যদি থাকে তাহলে ইএসএ দিয়ে দেন ট্রেড লাইসেন্স নংটা এখানে দিয়ে দিবেন এবং কি সেটার এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে এখান থেকে নোতে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন। তারপর জিজ্ঞেস করতেছে আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, আপনি যদি থাকে তাহলে সেখানে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে এখান থেকে নোতে ক্লিক করবেন। তারপর যেটা দেখতে যাচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল বা আপনার মোবাইল অ্যাপ যেটাই থাকুক না কেন সেটার লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা আই এম এ নট এ রবট আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ভেরিফাই করা লাগবে। আমাদের এখান থেকে মোটরসাইকেল সিলেক্ট করতে বলতেছে, আমি এখান থেকে মোটরসাইকেলগুলো সিলেক্ট করে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করতেছি। দেন এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার এটা তাদের কাছে সাবমিট হয়ে যাবে। যেহেতু অলরেডি আমার মার্চেন্ট অ্যাকাউন্ট আছে এবং আমার এজেন্ট অ্যাকাউন্ট আছে, আমি সেক্ষেত্রে কোনো রকম আবেদন করছি না। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই কারণটা আপনারা এখন ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এখন এক একজন মার্চেন্ট হয়ে গেছেন, প্রতি ঘরে ঘরে একজন অনলাইন বিজনেসম্যান হয়ে গেছেন, যার কারণে বিকাশের ওয়েবসাইটে এসে শুধুই আপনারা দেখা যায় আবেদন করার ট্রাই করেন, একজনে 5টা 7টা 10টা করে আবেদন করতেছেন। সমস্ত আবেদনগুলো কিন্তু তাদের এখানে পেন্ডিং থাকে। দেন এক একটা করে চেক করে আপনাদেরকে ভেরিফাই করাটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। অতএব
আপনারা যাদের আসলেই দুষ্টামি করে হচ্ছে এখানে আসেন সেটা বাদ দিয়ে যাদের আসলেই কাজ প্রয়োজন তারাই শুধুমাত্র এখান থেকে অ্যাপ্লাই করবেন। এছাড়াও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যার একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে। যদি আপনারা এখান থেকে কোনো রকম ইনফরমেশন কোনো রকম হচ্ছে রেসপন্স না পান সেক্ষেত্রে হচ্ছে তার সাথে যোগাযোগ করবেন। আপনাদের ভ্যালিড যে কাগজপত্রগুলো আছে সেগুলো দিয়ে তার সাথে হচ্ছে যোগাযোগ করবেন। যেমন এই তথ্যগুলো আপনাদের লাগতে পারে, আপনার ব্যবসার নাম, আপনার জেলা, আপনার ঠিকানা, আপনার যোগাযোগ নাম্বার বা যোগাযোগ কার সাথে করবে, ফোন নাম্বার, জিমেল, যেগুলো ওখানে দেখলেন এই তথ্যগুলো আপনার লাগবেই। এবং অতিরিক্ত আপনি যা দিতে চান ব্যবসার ঠিকানা, ব্যবসার ধরন, জাতীয় পরিচয়পত্র নাম্বার, ট্রেড লাইসেন্স নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফেসবুক বা আপনার হচ্ছে আপনার অনলাইন যেটাই থাকুক না কেন সেটার লিঙ্ক এবং আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার ইত্যাদি, এগুলো আপনার প্রয়োজন পড়বেই। এই সমস্ত তথ্যগুলো সে চাইবে এবং সেগুলো আপনাকে অবশ্যই দেওয়া লাগবে এবং সে হচ্ছে পরবর্তী কার্য দিবসের মধ্যে আপনাকে সব কিছু কনফার্ম করবে। বাকি সমস্ত কথা ওনার সাথে বলতে পারেন। তো এই হচ্ছে বিষয়।